সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব স্ট্রবেরি দিয়ে টুটি ফুটি কেক রেসিপি। এটা খুব সহজে দুর্দান্তভাবে তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রথমে আমি 4টে স্ট্রবেরি নিয়েছি। স্ট্রবেরিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে 4 পিস করে কেটে নিয়ে আমি এখন দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। আর 1 কাপ চিনি দিয়ে এটা ভালোভাবে ব্লেন্ডার যারা ব্লেন্ড করে নিলাম। দেখে বুঝতে পারছেন ফাইনভাবে ব্লেন্ড হয়ে গেছে। অন্যদিকে একটা মিক্সিং বোর্ড নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি বসিয়ে এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিলাম। 4 কাপে মেপে 3 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি। এটা ছাঁকনিতে ছেঁকে নিলে খুব সহজেই কিন্তু ময়দাটা চালা হয়, এখানে কোনো দলা বা জমাট ভাব থাকে না। আর দিচ্ছি চা চামচের 1 চামচ বেকিং পাউডার। আর বেকিং সোডাটা আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ দেব বেকিং সোডা। এখানে বেকিং সোডার পরিমাণটা সবসময় কম দিতে হয়। এখানে বেকিং পাউডারটা দিলে কেকটা ভালোভাবে ফুলে। এখন এটা ভালোভাবে চেলে নিলাম। চালা হয়ে গেছে, সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চামচ। এখানে চাইলে আপনার হোয়াইট ভ্যানিলা যেটা সেটাও ব্যবহার করতে পারেন। এখন এটা আমি ভ্যানিলাটা দেওয়ার পরে 2টো ডিম এখানে ভেঙে নিচ্ছি। এটা ফ্রিজ থেকে বের করে আধ ঘন্টা আগে এটা বের করে রাখতে হবে, কিংবা নর্মালে রাখলে আরও ভালো হয়। এখন ঠান্ডা একেবারে কেকের মধ্যে দিলে কিন্তু কেকটা ভালো হয় না, কেকটা এখানে ফুলে না। তাই এটা সবসময় ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টা আগে যদি রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। এখন আমি যে ব্লেন্ডার জার ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর 2টো ডিম ভাঙা হয়ে গেছে। 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম। চাইলে এখানে বাটার আপনারা এটা মেল্ট করে দিতে পারেন। আমি সাদা তেল দিয়ে কেকটা তৈরি করে নেব। এখন এটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে এটা মিশিয়ে নেব। এখানে প্রথমে ইলেকট্রিক বিটার কিংবা হ্যান্ড মিক্সারে ফাটালে কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। তাই স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এটা ইলেকট্রিক বিটারে কিংবা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে ফেটে নিতে হবে। এটা একটু এখন স্লো এরকমভাবে মিশিয়ে নিতে হবে, তারপরে দ্রুত এটাকে ফাটাতে হবে। এরকমভাবে ফাটাতে এখন আমি এখানে আগে থেকে দুধ গরম করে রেখেছিলাম, সেই দুধটা আমি হালকা এখানে 1.5 কাপ মতো দিয়ে দিলাম। এখানে চাইলে আপনার দই ব্যবহার করতে পারেন। আমি দুধ দিয়ে কেকটা তৈরি করে নেব, কিংবা দুধ কিংবা দই ছাড়াও এটা জল দিয়ে তৈরি করে নিতে পারেন। দুধে কিন্তু টেস্টটা ভালো হয়, তাই আমি সবসময় কেকের মধ্যে একটু দুধ দেওয়ার চেষ্টা করি। এখন এটা ভালোভাবে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এরকমভাবে 5 মিনিট বিট করে নেওয়ার পরে আমি এখানে টুটি ফুটি হোমমেড তৈরি করে রেখেছিলাম, সেই টুটি ফুটিটা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা আমি রেখে দিলাম ডেকোরেশনের সময় দেবো বলে। এখন এটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন ফাটানো যেহেতু ভালোভাবে হয়ে গেছে তাই এটা খুব সাবধান টুটি ফুটিটা মিশিয়ে নেব। আর এইদিকে আমি কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডে আগে থেকে আমি তেল মাখিয়ে নিয়েছি যাতে কেকটা দ্রুত বেরিয়ে আসে। এটা খুব সহজেই কেক মোল্ড থেকে ছেড়ে যায়। এখন আমি কেক মোল্ডে সবগুলো ব্যাটার ঢেলে দিয়েছি। এখন যে টুটি ফুটিগুলো রেখেছিলাম উপর দিকে সেই টুটি ফুটিগুলো দিয়ে দেবো উপর দিকে, যাতে দেখতে এটা ভালো লাগে, খেতে বেশ ভালো লাগে। এরকমভাবে আমি ব্যাটারটাকে একটু ভালোভাবে টিফিন বাটির মধ্যে কেক মোল্ডের মধ্যে ভালোভাবে এটাকে স্প্রেড করে দিলাম। এখন টুটি ফুটিগুলো দিয়ে দেবো। এটা টুটি ফুটিটা দিতে দিতে ততক্ষণ আমি ওভেনে আমি একটা কড়াইতে বালি দিয়ে এটা আমি হিট করতে বসিয়ে দিয়েছি। আর এখানে চাইলে আপনার বালির পরিবর্তে লবণও ব্যবহার করতে পারেন, কিংবা বালি লবণ ছাড়াও কিন্তু কেকটা তৈরি করা যায়। কিন্তু বালি কিংবা লবণ হিট থাকলে তাতে কিন্তু খুব দ্রুত কেকটা তৈরি হয় এবং লো আঁচে এটা আস্তে আস্তে চারিদিকে তাপটা পায় বলে কেকটা খুব সহজেই তৈরি হয়ে যায়। এখন টুটিফুটিটা এরকমভাবে আমি ডেকোরেশন করে নিলাম, খুব সুন্দর লাগছে কিন্তু এখন দেখতে কেকটা। এরকমভাবে আমি কেক মোল্ডটা এখন ওভেনে বালিটা হিট হয়ে গেছে, এখন ফুল হিটে এটা ছিল। এখন আমি একেবারে মিডিয়াম টু লো হিটে করে দেবো। এটা আমি 45 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখে বুঝতে পারছেন কেকটা ফুলে কতটা বড় হয়ে গেছে। কেক মোল্ড থেকে কিন্তু বেরিয়ে গেছে। এখন টুথপিক নিয়েছি, এটা আমি দেখিয়ে দিচ্ছি। কেক মোল্ড থেকে কিন্তু কেকটা কিন্তু এতটা ভালো হয়েছে, টুথপিকটা ক্লিনভাবে বেরিয়ে আসছে। আমি সাইড থেকে মিডিল থেকে সবগুলো কিন্তু আমি এরকম টুথপিকটা ঢুকে দেখালাম, ক্লিনভাবে বেরিয়ে আসছে। এরকমভাবে 45 মিনিট পরে ওভেন বন্ধ করে দিলাম। খুব সহজে তৈরি হয়ে গেছে স্ট্রবেরি দিয়ে টুটি ফুটি কেক রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।